নির্বাচন হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, ৭১-এর পরাজিত শক্তি ভোট বানচালের পায়তারা করলে দায় নিতে হবে সরকারকে। রাজধানীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন দলটির নেতারা। কারাগারে বিএনপি চেয়ারপারসনের উপর নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল। দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন। তুলে ধরা হয় বেগম জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা দিক। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেন দলের নেতারা। দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। দলের নেতাকর্মীদের স্বার্থে ২০০৮ সালে বেগম জিয়া চাপের মুখে নির্বাচনে গিয়েছিলেন বলেও জানান নেতারা। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নজর রাখতে হবে। ২০০৮ সালে যখন অজ্ঞাত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন? বলে, আমি যদি নির্বাচন না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের পায়তারা করলে এর দায় সরকারকে নিতে হবে। ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায়, দায় দায়িত্ব আপনাদের উপরে যাবে। ভারতে বসে শেখ হাসিনা এখনও উস্কানি দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। আবার ষড়যন্ত্র করবেন বাংলাদেশে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।